আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ ভাটবাউর সবজির আড়তে। একেবারে ভোর থেকে এখানে বিক্রি শুরু হয়, চলে সকাল 8:30 পর্যন্ত। দূর দূরান্ত থেকে মানুষ তাদের উৎপাদিত সবজিগুলো নিয়ে আসে। সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রায় প্রতিটি সবজির দামই কমেছে প্রায় অর্ধেকের মতো। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই যে গত সপ্তাহে যে দেশি লাউ ৬০ টাকায় বিক্রি হয়েছে, আজ কিন্তু সেই লাউ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। ৬০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। আর পটল ৪০ টাকা, যেটা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটা বিক্রি হচ্ছে ২০ টাকায়। আর পেঁপে ৪০ টাকার পেঁপে আজ বিক্রি হচ্ছে ২০ টাকা। ঢেঁড়স ৫০ টাকার ঢেঁড়স আজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা, এবং ধুন্দল ৪০ টাকার ধুন্দল আজ কিন্তু সেটা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। অপরদিকে যে করলা রয়েছে, সেই করলা কিন্তু আমরা দেখেছি যে এক সপ্তাহ আগেও ১২০ টাকা কেজিতে বিক্রি হলেও কিন্তু আজ সেটা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। আর যে কাঁচামরিচ, গতকাল যে কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হয়েছে, আজ সেটা দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলেছিলেন যে মানিকগঞ্জে যে আসলে মূলত বেশি যে সবজির ক্ষেত, সেটা কিন্তু নষ্ট হয়নি পানিতে। আর যেগুলো নষ্ট হয়েছিল সেগুলো কিন্তু প্রায় যে এই সময়ের মধ্যে কিন্তু সেগুলো ঠিক হয়ে গেছে, যার কারণে কিন্তু মানিকগঞ্জে সবজির সরবরাহ বেশ, যার কারণেই কিন্তু দাম অর্ধেকের মতো কমে গিয়েছে। আর যেহেতু এই পাইকারি বাজারে সবজির দাম কমেছে, খুচরা বাজারেও কিন্তু দেখা গিয়েছে যে এর চেয়ে ১০ থেকে ১৫-২০ টাকা বেশি কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ সবজির বাজার থেকে সর্বশেষ সংবাদ।